মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বাইরে আমার বন্ধুরা, আমার ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজের জন্য বের হয়ে গেল, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই ব্যক্তিটা কোনো অনর্থক কথাবার্তা বলল না, অনর্থক কোনো কাজকর্মে লিপ্ত হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাজা কায়াউমিন, ওই ব্যক্তিটা হজ থেকে যখন বাংলাদেশে ফিরে আসবে, ওই ব্যক্তি যে যখন হজ থেকে নিজের দেশে ফিরে আসবে, রাজা কায়াউমিন এমন অবস্থায় ফিরে আসে ওয়ালাদাতহু উম্মুহু, সুবহানাল্লাহ, যেই রকম একটা সন্তান মায়ের পেট থেকে নিষ্পাপ গুনাহ মুক্ত বের হয়ে আসে, ঠিক তদ্রূপভাবে একজন হাজী সাহেব যখন হজ থেকে বাংলাদেশে, হজ থেকে তার নিজের দেশে ফিরে আসবে, ঠিক সেই রকম নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে তার দেশের মধ্যে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজির, হজ্জের অনেক ফজিলত আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, অর্থ উপার্জন করার মতো তৌফিক দিয়েছেন, তারা ইনশাআল্লাহ সবাই হজ করার জন্য নিয়ত করি। মুহতারাম হাজিরিন, এই হজের কত ফজিলত, আমরা যদি আরেকটা বিষয়, আরেকটা ঘটনা জানি, আমাদের জন্য আরো সহজ হয়ে যাইবে। এই পৃথিবীতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আগমন করবার পর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আকাবিরদেরকে পাঠিয়েছেন। এই অসংখ্য আকাবিররা দুনিয়ার বুকে যারা আগমন করেছিলেন, সমস্ত আকাবিরদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় জবরদস্ত আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন হজের নিয়তে হজ করবার জন্য, তার দেশ ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার দেশ ছিল ইরাক। ওনার দেশ কোথায় ছিল? ইরাক। ইরাক থেকে বের হয়ে গেলেন, উনি নিজেও হজের জন্য বের হয়ে গেলেন। ওনার নিজের পকেটের টাকা দিয়ে আরও কয়েকজন সাথীকে জোগাড় করে নিলেন। আমাকে আল্লাহ তাআলা অর্থ উপার্জন দিয়েছে, ভাই আমি হজে যাচ্ছি, চলো তুমি আমার সাথে হজ্জে রওনা হও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের জন্য যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, মুহতারাম হাজিরিন ভালো করে শুনবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, হজ্জের উদ্দেশ্যে যখন বের হলেন, হজ করলেন, হজ ঠিকঠাক মতো আঞ্জাম দিলেন। এখন হজ শাওয়ালের প্রথম তারিখে বের হয়ে গেছেন, অর্থাৎ রমজান যেই দিন শেষ হয়ে গেছে, রমজানের পরের মাস শাওয়াল মাস শুরু হয়ে গেছে। ওই শাওয়াল মাসের প্রথম দিন হজ্জের জন্য বের হয়ে গেছেন। জিল হজ মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মক্কা নগরীর মধ্যে কাটাইয়া দিলেন। কে কাটাই দিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন 2 মাস 10 দিন পবিত্র মক্কা নগরীর মধ্যে কাটাইয়া দিলেন, আসছিলেন কোথায় থেকে? ইরাক থেকে। ইরাক থেকে যখন এসে পবিত্র মক্কা নগরীর মধ্যে 2 মাস 10 দিন কাটাইয়া দিলেন, 2 মাস 10 দিন পার হওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা শরীফকে তোয়াফ করলেন। তোয়াফ করার পর মাকাম ইব্রাহিমের পাশে একটা দালানের পাশে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশ্রাম নিতে লাগলেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে একটু শুয়ে পড়লেন। শোয়ার পর সাথে সাথে তার চোখটা বন্ধ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর নিদ্রার মধ্যে চলে গেলেন। তিনি ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের জন্য বের হয়েছিলেন। তওয়াফ করার পর তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের অন্ধকারে একটু ঘুমাইলেন, বিশ্রাম করলেন। ঘুমের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন তার পায়ের কাছে সাদা দবদবে পরহিত একজন ব্যক্তি, তার মাথার কাছে একজন ব্যক্তি, 2 জন ব্যক্তি বসে বসে তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। 2 জন ব্যক্তি সাদা পাঞ্জাবি পরা, হাবা কাবা গায়ে দিয়ে, পাগড়িটা মাথার মধ্যে বেঁধে, রুমালটা মাথার মধ্যে দিয়ে, সারা জুব্বা পরিহিত ব্যক্তি। 2 জন কথোপকথন করতেছে। একজন আরেকজনকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে দেখতেছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, এই তোমরা কি জানো এই বছর কতজন হাজী হজ করতে এসেছে? যিনি পায়ের কাছে বসে আছেন উনি বলতেছেন, সামনে যিনি মাথার কাছে বসে আছেন, এই তুমি জানো কি এই বছর কতজন হাজী হজ করার জন্য এসেছে? যিনি মাথার কাছে বসে আছেন উনি বলতে লাগলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর 6 লক্ষ হাজী সাহেবদেরকে পাঠাইয়া দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কতজন হাজী? 6 লক্ষ হাজী সাহেব ওই সময়, ওই বছর, ওই জামানায় হজ করার জন্য এসেছেন। যিনি পায়ের কাছে বসে আছেন উনি বলতে লাগলেন, ও ও আমার বন্ধু, তুমি শুনে রাখো, এই 6 লক্ষ হাজী সাহেব যারা হজ করতে এসেছেন, 6 লক্ষ হাজী সাহেবের মধ্য থেকে একজনেরও হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ইল্লা ওয়াহিদ। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাজী সাহেবের হজ একজনেরও হজ কবুল করে নাই, শুধু ইল্লা ওয়াহিদ, একজনের হজ বাদ দিয়া। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে তাদেরকে প্রশ্ন করতে লাগলেন, স্বপ্নের মাঝে, ওই একজন ব্যক্তির নাম কি? এখন ওই 2 ব্যক্তি বলতেছেন, একজনের নাম হলো আলী ইবনে মুআফ, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা বলার সাথে সাথে, আলী ইবনে মুআফিকের নাম শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমটা ভেঙে গেল। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সময় যাদের সাথী ছিল সমস্ত সাথীদেরকে বলে দিলেন, ও আমার সাথীরা, তোমরা যাও, সবাই ইরাকে চলে যাও, আমি ইরাক যেতে পারছি না, আমাকে এক জায়গায় যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি কে? উনি কি এত বড় ব্যক্তি? আমি হলাম জামানার সবচাইতে বড় আলেম, আমি হলাম জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি, আমার হজটা ওই আলী ইবনে মুআফিকের উসিলায় কবুল হয়েছে, ওই ব্যক্তির সাথে আমাকে সাক্ষাৎ করতে হইবে। এই উদ্দেশ্য করে হজটা আঞ্জাম শেষ করে, হজের যাবতীয় কাজ শেষ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বের হয়ে গেলেন। উনি যাইতে লাগলেন কোথায়? সিরিয়া। কোথায়? উনি সিরিয়ায় যাইতে লাগলেন। সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, সিরিয়ায় 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকদিন পর্যন্ত হাঁটতে হাঁটতে, তখন তো সোয়ারি ছিল না, এখন যেরকম বাস আছে, জাহাজ আছে, এরোপ্লেন আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, তখন কিন্তু এগুলো কিচ্ছুই ছিল না। তখন হেঁটে হেঁটে যাইতে হইতো। কয়েকদিন চলার পর যখন হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে সিরিয়ায় গিয়ে পৌঁছলেন, সিরিয়ার শহরের মধ্যে পৌঁছলেন, তখন হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের যারা শহরের মধ্যে আদিবাসী ছিল সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, তোমরা যারা এখানে অবস্থিত রয়েছ, তোমরা কি জানো আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি নামক কোনো ব্যক্তিকে চিনো নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞাসা করলেন, হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হলো আলী ইবনে মুআফিক কোন ব্যক্তি, তাকে তো আমরা কেউ চিনি না। হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি চিন্তা করলেন, শহরের মধ্যে এত বড় একটা শহর, আলী ইবনে মুআফিকের নাম সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ তো তার নাম বলতে পারছে না, মনে হয় তিনি শহরের মধ্যে অবস্থান করেন না। সবাই বলি সুবহানাল্লাহ। হজরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা ফিকির করে তিনি রওনা হয়ে গেলেন, গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ওই সিরিয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন, সিরিয়ার শহরের মধ্যে পাইলেন না। এখন তিনি গ্রামের অলির গলিতে ঘুরতে লাগলেন। গ্রামের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে একটা গ্রামে গিয়ে পৌঁছলেন। এক গ্রামে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, তুমি কি আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তিকে চিনো কিনা? সুবহানাল্লাহ। এখন ওই ব্যক্তি উত্তর দিতেছে, হ্যাঁ, আমি আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি নামে এক ব্যক্তিকে চিনি। তুমি যাও, একটু সামনের দিকে অগ্রসর হতে থাকো, সামনের দিকে যাও, সামনে যাইতে যাইতে দেখবা এমন একটা বাড়ি আছে, এমন একটা ঘর আছে, যেই ঘরটা কলা পাতা দিয়ে, ছাউনি দিয়ে, বেড়া দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন, যাইতে যাইতে ওই ঘরটা পায়া যাইলেন। ওই ঘরটা পাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাইলেন একজন মুচি জুতা সেলাই করে। সুবহানাল্লাহ। কে? মুচি জুতা সেলাই করে। জুতা সেলাই করা যে মুচিটা আছে, ওই মুচি ঘরের ভিতরে জুতা সেলাই করতেছে। সুবহানাল্লাহ। এই মুচি জুতা সেলাই করতেছে, এমন দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন। কিভাবে এই ব্যক্তি এমন ব্যক্তি হতে পারে? এই ব্যক্তির 6 লক্ষ হাজী সাহেব হজ করেছেন, 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল হয় নাই। আমি জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় আল্লাহর ওলি, আমার হজটাও কবুল হয় নাই। একজন মুচির মাধ্যমে 6 লক্ষ হাজী সাহেবের হজ কিভাবে কবুল হয়ে গেল? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক হতভম্ব হয়ে গেলেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই মুচিকে জিজ্ঞাসা করলেন, এ ভাই তুমি কি আব্দুল্লাহ ইবনে আলী ইবনে মুআফিক নাকি? এখন ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ 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 আমি হলাম আলী ইবনে মুআফিক। কিন্তু আপনি কে? আপনি কোত্থেকে আসছেন? আপনাকে তো চিনতে পারলাম না। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহি আলাইহি তিনিও চিন্তায় পড়ে গেলেন, জামানার সবচাইতে বড় আলেম, জামানার সবচাইতে বড় পীর সাহেব, জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি যিনি, উনি আমার বাড়িতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুআফিক রহমাতুল্লাহ উনিও চিন্তিত হয়ে গেলেন। এখন আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, আমার কথা বুঝতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, ও জামানার সবচেয়ে বড় আলেম, আপনি এত বড় আলেম হয়ে আমার বাড়িতে আগমন করেছেন, কেন আগমন করলেন বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি? সুবহানাল্লাহ। এখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, আমার কোনো খেদমত করতে হবে না ভাই, আমি সেই ইরাক থেকে আগমন করে সিরিয়ার মধ্যে তোমার বাড়িতে খুঁজতে খুঁজতে কয়েকদিন নয় কয়েক মাস যাবৎ খুঁজে খুঁজে তোমাকে পেয়েছি, তোমার সন্ধান পেয়েছি। ভাই বলো তুমি এমন কি আমল করো যে আমলের বরকতে আমি সহ 6 লক্ষ হাজী সাহেবের হজকে তোমার জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই আব্দুল্লাহ আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহ উনিও চিন্তায় পড়ে গেলেন, আমি কি এত আমল করলাম? এমন তো কোনো আমল আমার নাই, তবে আমার একটা আমল আছে। আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহ বলতেছেন, ও জামানার সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি শুনিয়ে রাখুন, আমি কি করি? জুতার সেলাই করি, জুতা পরিষ্কার করে দেই, মানুষের জুতা পরিষ্কার করে আমি কয় টাকায় উপার্জন করি? 2 টাকা 3 টাকা উপার্জন করি। এই জুতা সেলাই করে করে আমি হজ্জের জন্য কিছু টাকা উপার্জন করেছিলাম, কিছু খাবার আমি প্রস্তুত করেছিলাম। যখন আমি হজ্জের জন্য বাড়ি থেকে রওনা হব, যখন আমি হজ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাইব, আমার স্ত্রী অন্তঃসত্ত্বায় তখন পড়ে গেলেন তিনি, অর্থাৎ তার স্ত্রী গর্ভবতী। এখন আলী ইবনে মুআফিক রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, তার স্ত্রী তাকে বলতেছেন, ও আমার স্বামী, তুমি তো হজ্জের জন্য বের হয়ে যাচ্ছ, দীর্ঘদিন পর্যন্ত হজ্জের জন্য থাকবা, আমি এখন অন্তঃসত্ত্বা, আমি গর্ভবতী, এখন এই মুহূর্তে যদি আমার সন্তান প্রসব হয়ে যায়, আমার পাশে তো কেউ নাই, কেউ থাকার মতো দেখার মতো কেউ নাই, আমি যদি মরে যাই তাহলে তো দোয়া করবা যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। তার স্ত্রী এই কথা বলবার পর হযরত আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার কি কোনো ইচ্ছা আছে কিনা বলো? আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী জবাব দিচ্ছেন, আমার খুব গোশত খাইতে মন চাইছে। কি? গোশত খাইতে মন চাইছে। এখন আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি এখন রাতের বেলায় গোশত পাইবেন কয়? তিনি বের হয়ে গেলেন, তিনি এই উদ্দেশ্যে বের হলেন, ঘুরতে ঘুরতে তিনি চিন্তা করলেন কোনো বাড়িতে গোশত রান্না হচ্ছে কিনা নিয়ে খোঁজ নিয়ে দেখে আসি। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে একটা বাড়ির পাশ দিয়ে তিনি যাইতে লাগলেন, তিনি লক্ষ্য করলেন সেই বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসতেছে, মনে হয় এই বাড়িতে গোশত রান্না করছে। এই উদ্দেশ্যে তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে যাওয়ার পর বাড়ির মধ্যে যেই মহিলা গোশত রান্না করছেন সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও গো মা, আপনি তো গোশত রান্না করছেন আমার বিবি সাহেব, আমি হজ্জের জন্য বের হয়ে যাচ্ছি, হজ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, হজ্জে বের হয়ে যাব, কিন্তু আমার বিবি সাহেবা গোশত খাইতে মন চাইছে, আমাকে একটু গোশতের তরকারি দিয়ে দাও, আমার বিবি সাহেবকে নিয়ে আমি খাওয়াইয়া দিব। দেখুন ওই মহিলা জবাব দিচ্ছেন, না না না, আমি এই গোশত আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমি এই গোশত আপনাকে দিতে পারবো না। কেন? আমার এই বাড়িতে এই ঘরের মধ্যে আজ এক সপ্তাহ যাবৎ ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। তাই আমার স্বামী কি করলো, রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি লক্ষ্য করলেন রাস্তার পাশে একটা মরা দুম্বা পড়ে আছে, সেই মরা দুম্বা থেকে একটু গোশত কেটে এনে আমার স্বামী আমাকে এনে দিলেন, কারণ আমরা মৃত্যুর মুখে পড়ে গেছি, 1 সপ্তাহ ধরে আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, এই জন্য আমরা মরা গোশত খাচ্ছি, এই মরা গোশত তো আমি আপনাকে দিতে পারবো না। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর ওনার চোখ থেকে অজরে অশ্রু প্রবাহিত লাগলো, তিনি সাথে সাথে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া এই আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ এই ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন। বাড়িতে যাওয়ার পর আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি উনি যে হজ্জে যাওয়ার জন্য যেই সমস্ত টাকা পয়সা উপার্জন করে একটা পুটলির মধ্যে বেঁধে রেখেছিলেন,
আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি যেই সমস্ত খাবার রেখেছিলেন, যেই সমস্ত রুটি রেখেছিলেন, ময়দা রেখেছিলেন, চাল ডাল রেখেছিলেন, খেজুর খুরমাগুলো রেখেছিলেন, ওই সমস্ত খেজুর খুরমা, টাকা পয়সা সব কিছু নিয়ে এলে ওই মহিলাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! দেখেন কত বড় হিম্মত। হজ্জে যাওয়ার জন্য বের হয়েছেন, তার বিবি গোস্ত খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ গোস্তের জন্য গিয়েছেন, গোস্ত না এনে বরং ওনার হজ্জের যতগুলো সামান আছে সমস্ত সামানার চাল ডাল রুটি হজ্জের যাবতীয় সমস্ত কিছু ওই মহিলাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ! এখন হযরত আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমি যখন বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পর যখন আমার বন্ধু বান্ধব এলাকার প্রতিবেশী সবাই যখন হজ্জের জন্য বের হয়ে গেলেন, সবাই যখন কাবা শরীফের দিকে রওনা হয়ে গেলেন, আমি আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি কাবার দিকে রওনা হতে পারলাম না, কারণ তো আমার কাছে কিছুই নাই। আমি ছুটে গেলাম পাহাড়ের দিকে। পাহাড়ে যাওয়ার পর পাহাড়ে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার মধ্যে লুটিয়ে পড়লাম। সুবহানাল্লাহ! সিজদার মধ্যে লুটিয়ে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলাম, ও আল্লাহ, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও মাবুদ, তুমি তো সব কিছু জানো, তুমি তো আসমানের মালিক, তুমি তো জানো আমি হজ্জের যাবতীয় সরঞ্জামাদি সব কিছু আমি দান করে দিয়েছি। আমি এখন হজ্জে যাইতে পারবো না, আমার বিবি সাহেবকে গিয়ে আমি বলতে পারবো না কেন আমি হজ্জে যাইতে পারলাম না। ও মালিক, আমি এখন এই পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে হজ্জের জন্য কাটাইয়া দিলাম। সুবহানাল্লাহ! তিনি 2 মাস 10 দিন যাবৎ ওই পাহাড়ের মধ্যেই কাটাইয়া দিলেন। সুবহানাল্লাহ! হজ্জে তিনি যান নাই। 2 মাস 10 দিন পর যখন আলী ইবনে মুআফিকের বন্ধু বান্ধবরা হজ থেকে ফিরে আসলেন, আলী ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ হইল, তখন আলী ইবনে মুআফিককে দেখে ওনার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করতেছে, হে আলী ইবনে মুআফিক, তোমাকে দেখলাম হজ্জের জন্য তাওয়াফ করতেছো। সুবহানাল্লাহ! তোয়াফ করতেছো, হজ্জের জন্য তোয়াফ করতেছো। এই তোয়াফের পাশাপাশি তোমাকে যে দেখলাম, একবার দেখলাম, আর তো দেখা হইল না তোমাকে, তুমি কোথায় হারিয়ে যাইলা? তোমাকে যে একবার দেখলাম, তোমাকে তো আর দেখলাম না, কোথায় হারিয়ে যাইলা? উনি তো হজ্জেই যান নাই। আরেকজন ব্যক্তি এসে বলতেছে, হে আলী ইবনে মুআফিক, তোমাকে দেখলাম জমজম কূপের পাশে দাঁড়াই আছো, তারপরে তো আর দেখলাম না, তুমি কোথায় গিয়ে যাইলা? আরেকজন ব্যক্তি এসে বলতেছে, নবীজির রওজা যখন জিয়ারত করলাম, নবীর কবরের পাশে যখন দাঁড়াই আসিলাম। আরেকজন ব্যক্তি আলী ইবনে মুআফিককে জিজ্ঞাসা করতেছে, হে আলী ইবনে মুআফিক, তুমি আমার কাছে একটা টাকার টুপলি দিলা যে এটা আপনার কাছে রাখেন, আমি একটু জিয়ারত করি, নবীর কবরটা একটু জিয়ারত করি, তারপর তুমি হারায় গেলা, তোমাকে আর খুঁজে পাইলাম না, এই নাও তোমার সমস্ত টাকা পয়সা আমি হেফাজত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ! ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতেছেন কথা? তিনি কিন্তু হজ্জেই যান নাই। হজ্জে না যে তিনি কি করেছিলেন, ওই যে গরিব মিসকিনকে দান করে দিয়েছিলেন। এই জন্য ওই দিক দিয়ে এই ঘটনাটা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, 6 লক্ষ মানুষের মতো এইবার হজ করেছে, কোনো ব্যক্তির হজকে আল্লাহ তাআলা কবুল করে নাই। একজন মুচির হজকে হজ্জে না যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির হজকে কবুল করে তার হজের মাধ্যমে 6 লক্ষ হাজিদের হজ কবুল করে নিয়েছে। সকল বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আসুন আমরা যারা হজ করতে পারি না কিন্তু হজের ইচ্ছা আমাদের রয়েছে, হজ্জের জন্য টাকা পয়সা নাই, হজ্জের জন্য শুধু নিয়ত করেন, হজ্জের জন্য শুধু নিয়ত করেন। এই নিয়তের উসিলা হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন আপনার হজকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আলোচনাটা যেই বিষয়ে সাজিয়েছিলাম, সর্বশেষ আমার আখিরি কথা হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে মানুষদেরকে বিচরণ করার জন্য বিভিন্ন জাতি দিয়েছেন, বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুসারী দিয়েছেন। সর্বশেষ যেই কথাটা বলতে চাচ্ছিলাম, এই বিভিন্ন ধর্মের মধ্যে থেকে এই বাংলাদেশের মধ্যে মুসলমান বাস করে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, গারো, চাকমা বিভিন্ন ধর্মের মুসলমানরা বাস করে। সবচেয়ে বড় যে ফিতনাটা আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে আমাদের এলাকার প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কাদিয়ানি ফিতনা। সেটা কোন ফিতনা? এই কাদিয়ানি ফিতনা আমাদের অঞ্চলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, এই কাদিয়ানি ফিতনা এমন একটা ফিতনা, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, উনি ভারতের পাঞ্জাবের মধ্যে 1835 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি মিথ্যা নবী দাবিদার করেছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি নবী যাওয়ার পর
40 জন মিথ্যা নবী দাবিদার আসবে। কতজন? 40 জন মিথ্যা নবী আসবে। এই সমস্ত মিথ্যা নবীদার এই দুনিয়ার বুকে আগমন করে তারা নিজেকে নবী বলে দাবি করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, কাদিয়ানী সম্প্রদায় ওরা মুসলমান বলে দাবি করে, কিন্তু তারা মুসলমান। আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, মুসলমানদের এই জমিনের মধ্যে সমস্ত ধর্মের লোকজন বসবাস করতে পারবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সমস্ত ধর্মের লোকজন এই মুসলমানদের জমিনে বসবাস করতে পারে। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু মুসলমানদের এই জমিনের মধ্যে কাদিয়ানী ফিতনা, ইহুদি খ্রিস্টান তো বসবাস করবে, কাদিয়ানী ফিতনা, মিথ্যা নবী দাবিদার এই মুসলমানদের জমিনে বসবাস করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুসলমানদের এই জমিন আমার নবী যেইভাবে শিক্ষা দিয়েছেন, আমার নবী যেইভাবে নামাজ পড়েছেন, আমার নবী যেইভাবে সুন্নতের পাবন্দি করেছেন, আমার নবী এই দ্বীনের জন্য আমার নবীর পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছেন। আমার নবী যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য পেটের মধ্যে 2টা পাথর বাঁধতে পারে, খোদার কসম করে বলতে পারি আমার পেট আমার নবীর চাইতে দামি হয়। আমার নবী যদি ইসলামের জন্য তার দাঁতের মোবারক শহীদ হতে পারে, খোদার কসম করে বলতে পারি আল্লাহর নবীর চাইতে আমার দাঁতের মোবারক বেশি দামি হয়ে যায় নাই। মুহতারাম হাজির, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার নবী যদি ইসলামের জন্য, এই মুসলমানদের জন্য তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হতে পারে, আল্লাহর কসম আমার চেহারা নবীর চেহারার চাইতে দামি হয়ে যায় নাই। আমার নবীর চাচা মোহাম্মদ হানজালাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিপিয়ে খাওয়া হতে পারে, খুদার কসম আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহর কসম আমার বাপ চাচা নবীর বাপ চাচার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। মুহতারাম হাজিরিন, প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিবেন, প্রয়োজনে নিবর জীবনকে উৎসর্গ করে দিবেন, প্রয়োজন যদি হয় জিহাদের জন্য বের হয়ে যাবেন। তবু ইসলামের জন্য কোনো বাতিল ফেরকা মুসলমানদের বিপক্ষে কথা বলবে, কোনো মুসলমান সেটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে থেকে হিম্মত করেন। কাদিয়ানী ফিতনা আমাদের এই হাগুরাকুড়ি অঞ্চলেও কিছু কিছু ফিতনা ঢুকে গেছে। আজকে যেহেতু শাওয়ালের আলোচনা ছিল, সেই জন্য হজের আলোচনাটা গুছিয়েছিলাম। যতটুকু আমার ইচ্ছা ছিল ততটুকু বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় আপনাদের আবার শোনাবো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি।